চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকের এই ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন মোটামুটি বাজে সকাল ওই 9:30 10টার মতো। উনুন জ্বালাচ্ছি, ভাত রান্না করব। আজকেও কাজে যাব না, গতকালকেও যায়নি, আজকেও যাব না। একটা বিশেষ কারণের জন্যই কাজে যাওয়া হচ্ছে না। কারণটা কি সেটা তোমাদের বলবো কিছুক্ষণ পরে। আর এই যে দেখো, আমি উনুন জ্বালাচ্ছি আর টুপুর আছে আমার কোলে, আর ওর আগুনের প্রতি এত ইন্টারেস্ট, দেখতে পাচ্ছ একেবারে কোল থেকে ঝুলে গেছে, ঝুলে ঝুলে মানে দেখছে যে কি হচ্ছে, আগুনটা কেমনভাবে কি হচ্ছে। তো আমি ওকে নামিয়ে দিলাম, আর নামিয়ে দিতে ও হাঁটি হাঁটি পা করে একবারে উনুনের ভেতরে ঢুকে যাব বলছিল। তো ওকে আবার আমি একটুখানি কোলে জোর করে চিপে নিলাম, তাতে করে ও পুরো একদম ওর মাথাটা বার করে দিচ্ছে উনুনটার দিকে। আগুনকে মানে প্রচুর দেখে ও, আগুনের দিকে কী দেখে কেন দেখে সেটা তো বলতে পারবো না, তবে আগুনের দিকে একদম তাকিয়েই থাকে আর প্রচুর ইন্টারেস্ট নিয়ে দেখে। এটা কিন্তু খুব ভালো করে বুঝতে পেরে যায়, জানো তো। তো ভাতটা বসিয়ে দিয়ে একটুখানি ঘরে এসেছিলাম, তো ওকে একটু শুইয়ে দিলাম। এর মধ্যে ও সোয়েটার টোয়েটার খোলা হয়ে গেছে, তো সোয়েটার টোয়েটার খুলে ওকে একটুখানি শুইয়ে দিলাম বলটা দিয়ে। আর আমি এখানে কী যেন একটা কাজ করছিলাম, তো বললাম মিনিট 5 মতো তুই শুয়ে শুয়ে খেল। তো ও এখন এত ছটপটে হয়ে গেছে, চুপচাপ আর থাকছে না। আগে যেমন এক জায়গায় শুয়ে একটা বল টল কিছু দিলে সেটা নিয়ে খেলতো, এখন আবার উঠে সে ব্যাঙের মতো করে লাফিয়ে বসে যাচ্ছে, দিয়ে গোটা বিছানা পুরো একদম ঝাঁপিয়ে লাফিয়ে একাকার করছে। তো এটা হলে সবথেকে বেশি রিস্ক যেটা হয় সেটা হচ্ছে পড়ে যাওয়ার ভয় থাকে। আর এই যে দেখো, মানে উঠে তো বসছে, কিন্তু এই যে হাঁটুগুলো তুলছে আর দিয়ে ধপাস করে এভাবে পড়ে যাচ্ছে। আমাদের বিছানাটা যেহেতু খুবই ছোট, সেই জন্য একটুখানি বেশি ভয় করে। এই দিকেও ফাঁকা আছে গলির মতো, তো হয়তো এই দিকে যদি পড়ে যায় তখনও বিপদ, বা এই দিকে পড়ে গেল, মানে দু সাইডে যেদিকেও পড়ে গেলেই বিপদ। আর দেখো, বলটা আমি এই দূরের দিকে লাইট জ্বেলে রেখে দিলাম, বললাম এটা ধর, তো কেমন ধরতে পারিস দেখি। বলতে হাসি দিচ্ছে, আর দেখো এখন এগিয়ে আসার চেষ্টা করছে, এগিয়ে এসে বলটা ধরবে কিভাবে তোমরা দেখো। যাই হোক, চলো এখন রান্নাটা সেরে নিই ঝটপট করে। ভাতটা ফুটে গেছে এর মধ্যে, তো তরকারি পাতিগুলো কেটে নেব। আজকে বাড়িতে খুব বেশি লোকজন নেই, তো রান্নাবান্না খুব বেশি করবো না ভেবেছিলাম প্রথমে। তারপরে দেখছি যে কিছু কিছু সবজি বাড়িতে অনেক দিন ধরে নষ্ট হচ্ছে, তো ভাবলাম বেশি বেশি করে তরকারি করে নেব। তাহলে কি হবে, দুপুরে যা খাওয়া হবে হবে, আর তরকারিগুলোর মানে যতটা যা থাকবে রাত্রেবেলাও হয়ে যাবে, তখন রাত্রেবেলা তরকারি করতে হবে না। যেহেতু এখনও পর্যন্ত গরমটা সেভাবে পড়েনি, মোটামুটি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সন্ধে হলেই হয়ে যায়, তো খাবার দাবার নষ্ট আশা করি হবে না। তো এই বেগুন একটা শুকনো হচ্ছিল, তারপরে ফুলকপি অনেকটা পরিমাণে শুকনো হচ্ছিল, তারপর একটুখানি কুমড়ো ছিল সেটাও মোটামুটি শুকনো হচ্ছিল, বেশ কয়েকটা মটরশুঁটি ছিল সেটাও শুকনো হচ্ছিল। তো এই সব কিছু মিক্স করে ভাবলাম একটা তরকারি করি, মিক্সড ভেজ আর কি। একটু ডাঁটা ছিল, তো সেই ডাঁটাটাও শুকনো হচ্ছিল, মানে এটা দুদিনের বাসি হয়ে গেছিলো। 2-3 দিন ধরে বাড়িতে সেরকম লোকজন থাকছে না, তো সেই কারণেই আর কি এত এত সবজি হয়ে যাচ্ছে। আরও আছে বাড়িতে সবজি যেগুলো হচ্ছে পচে যাচ্ছে, একটু একটু শুকনো হয়ে যাচ্ছে। করলা ছিল বেশ কিছু, তো করলা তো তরকারির সাথে দেওয়া যাবে না, তাই ভাবলাম করলাটা একটুখানি ভেজে দেব।
আর আজকে একটা নতুন রেসিপি করব, মানে আমি অনেক দিন পর বানাচ্ছি আর অনেক দিন পর খাবো আজকে, তো ভাবলাম সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। বহু মাস হয়ে গেল তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করিনি, সেভাবে রান্নাবান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে ভাবলাম যে এটা যখন একটা নতুন জিনিস করছি এই সিজনে, এটা এখন খুবই পপুলার, তো চলো তোমাদের দেখাই। করব হচ্ছে কুলের টক বা কুলের চাটনি, যাই বলি না কেন। তো সেটাই দেখো কিভাবে আমি করছি। কড়াইতে তেল দিলাম, তারপরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আর কুলগুলোকে আমি মোটামুটি ধরে নাও প্রায় 25-30 মিনিট মতো আগে গরম জলে একটুখানি কুলের যে বোকাটা থাকে, বোঁকের দিকটা, ওই বোঁকটা ছাড়িয়ে ছাড়িয়ে ফাটিয়ে দিয়েছিলাম মুখটা। ওইভাবে গরম জলে মোটামুটি 20-30 মিনিট মতো আগে ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, তো এখন ওই কুলটা দিয়ে দিলাম তেলে, তারপরে একটুখানি হলুদ আর নুন দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, আর কুলগুলো একটুখানি থেতো করে দিচ্ছি যাতে কুলের গ্রেভিটা বাইরে বেরিয়ে আসে। এই কুলগুলো একেবারে তো খুব সুন্দর করে শুকনো হয়ে যায়নি, একটুখানি কাঁচা কাঁচা রয়েছে, তো একটু প্যালপ্যাল প্যালপ্যাল ভাবটা থাকবে, তাই জন্য ভালো করে ভাজতে হবে। এখন দিয়ে দিলাম একটু পরিমাণে লঙ্কা গুঁড়ো আর একটুখানি সামান্য অল্প একটু জিরে গুঁড়ো। তারপরে নেড়ে চেড়ে আর কি দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি, আর চিনিটা নেড়ে চেড়ে দিয়ে দেবো জল, অনেকটা পরিমাণে জল দেবো, কারণ কুলটাও সেদ্ধ হবে খুব সুন্দরভাবে, আর যতটা ফুটবে ততটাই কিন্তু খেতে ভালো হবে। তা বলে অনেক বেশি জল দেবো না, মোটামুটি এই পরিমাণে জলটা দিলাম। এইটা এখন বেশ কিছুখানি ফুটে একটুখানি মাখা মাখা হবে ব্যাপারটা, মানে হালকা গ্রেভি গ্রেভি হবে, সেই সময় কিন্তু এই কুলের চাটনিটা আমি নামিয়ে নেব। আর চিনি অনেকটা পরিমাণে দিয়েছি, তাই জন্য মিষ্টি মিষ্টি হবে। আর এই কুলটা একেবারেই টক নেই, তো চাটনিটা মিষ্টি মিষ্টিই হবে, খেতে বেশ ভালো লাগবে। অনেক বছর পর আজকে কুলের টক করলাম, মানে কুলের চাটনি বা টক করলাম আর খেলাম। আমার বরেরও সেম কেস, ও খাবার সময় বলছিল যে অনেক দিন পর কিন্তু এই কুল খাচ্ছি, মানে কুলের টক বা কুলের চাটনিটা খাচ্ছি। আর যে গাছের কুল আমরা খাচ্ছি সেই গাছটা তোমাদের একদিন দেখাও বলেছিলাম, তো এটাই হচ্ছে সেই গাছ। মারাত্মক পরিমাণে এই বছর কুল ধরেছিল, আর আমাদের পুকুরের পাড়ের দিকে করে কিন্তু প্রচুর কুল পড়ছিল, যাতে করে প্রায় আমরা 1 ঝুড়ি মতো কুল কিন্তু কুড়িয়েছিলাম। আর এই দিদাটা দিয়েও ছিল একদিন 1 প্লাস্টিক কুল, তো ওই সবে মিলে আর কি প্রায় 1 ঝুড়ি মতো কুল হয়েছে। এখনও পর্যন্ত কিছু কিছু মানে অল্প স্বল্প পরিমাণে কিন্তু কুল পাকা পড়ছেই, তবে পাকা কুল নয়, অ্যাকচুয়ালি অর্ধেক পাকা। এইগুলো রোদে দিয়ে দিলেই পুরোপুরি পেকে টেকে শুকনো হতে বেশ টাইম লাগছে। আর এই কুলটা এত সুন্দর জানো তো, এতটুকুনও টক নেই, প্রচুর মিষ্টি কুলটা। তো আমি পুচকেকে নিয়ে এসেছি কোলে করে, ভিডিও করতে এসেছি, এসে দেখলাম বেশ কয়েকটা কুল পড়ে আছে, তো ভাবলাম কুড়িয়ে নিই। কিন্তু ওকে কোলে নিয়ে কুল কুড়োতে গিয়ে আমি আবার পড়ে গেছি বিপদে, কারণ ও তো মানে একটুখানি ছটপটে, তো চুপচাপ থাকছে না, হলে আমার কাছ থেকে কুল ছাড়িয়ে মুখে ঢুকিয়ে নিচ্ছে, না হলে এখানে অনেক ঝাঁটি টাটি রাখা আছে, তো সেইগুলো ধরে টান দিচ্ছে, তো কুচা টুচা মানে কোথাও আর কি লেগে টেগে হয়ে যাবে হয়তো। তো সেখানে আমি ভয় পাচ্ছি, এই যে দেখো আমার হাত থেকে একটা কুল ছাড়িয়ে নিজে কখন মুখে ঢুকিয়ে নিয়েছে বুঝতেই পারিনি। তো এটা ছাড়িয়ে নিতে আবার কান্না শুরু করে দিয়েছে, আর এই যে দেখো কুল খাবে, মানে সব জিনিস ওকে এক্ষুনি টেস্ট করে দেখতে হবে, ওর আর তর সইছে না যে আমি কবে বড় হব, কবে খেতে শিখবো, এখনই ওকে সব খেতে হবে। আর এই যে এই কুলগুলো আজকে সারাদিনে কুড়িয়েছি, এখন তো ওই কয়েকটা মাত্র কুল পড়েছিল, কিন্তু এর আগে গেছিলাম তখন এইগুলো কুড়িয়েছিলাম। তো এখন টুপুর আমাদের ভাত খাচ্ছে, আর টুপুরের ভাত খাওয়াটা একবার দেখো, এত ভালোভাবে ভাত মুড়ি খায় যে কি বলবো, কান্নাকাটির কোনো রেশ মাত্র নেই। প্রচুর সুন্দরভাবে ভাত মুড়ি টুড়ি মানে যে কোনো খাবার খুব সুন্দর খায়, কিন্তু ওর খাবার যেটা সেটা ও খাবে না। সেরেলেক যখন ওর মা খাওয়াবে তখন এত কান্না করবে, এত কান্না করবে যেন কি হয়ে গেছে। কিন্তু ভাত আর মুড়ি যখন খাওয়ায় ওকে তখন বিন্দাস খেয়ে যাচ্ছে দেখো, মানে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গিলে দিচ্ছে একদম। মানে ওই 1 বাটি ভাত বা 1 বাটি মুড়ি, 1 বাটি নয়, ওই ছোটো বাটির আর কি অর্ধেক বাটি, ও একেবারে কিন্তু দেখো নিমিষেই উড়িয়ে দেবে। নিমিষে বলতে ওর মুখে দিতে পারলে হচ্ছে, দেওয়ার সঙ্গে সঙ্গে একদম চটকে চটকে দেওয়া হয়, এখনও পর্যন্ত দাঁত বেরোয়নি, তো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম গিলে দিচ্ছে। হ্যাঁ, যত দিতে পারো খেয়ে নেবে, আর ওর যখন পেট ভর্তি হয়ে যাবে তখন কিন্তু খাবে না, তখন ও কক করতে থাকবে, মানে বমি করার ইঙ্গিত দেবে, তখনই বুঝে যেতে হবে যে ও আর খাবে না। তোর এই খাওয়া দেখতে খুব ভালো লাগে, কারণ ছোটো বাচ্চাদের খাওয়াতে গেলে খুবই মানে ঝামেলায় পড়তে হয়। একেও যখন ওর মা সেরেলেক খাওয়ায় তখন খুবই ঝামেলায় পড়তে হয়। শুধু ভাত মুড়িটার বেলায় কোনো ঝামেলা নেই, মানে ও হচ্ছে ভাত মুড়ি খাবে, অন্য কিছু খাবে না।
একটুখানি ঝাল ঝাল টেস্টি টেস্টি খাবার ওর পছন্দ। হ্যাঁ, দেখো ভাতটা কি সুন্দর করে খেয়ে নিচ্ছে, কোনো কান্নাকাটি কিচ্ছু নেই। কিন্তু যদি সেরেলেক খাওয়ানোর সময়ের ভিডিওটা তোমাদের দেখায়, তখন বলবে যে মানে কি হয়ে গেছে, একে বোধহয় কেউ মারপিট করছে না কি করছে। তো এই ভিডিও ক্লিপটা একটুখানি আগু পেছু হয়ে গেছে, আমি আর ঠিক করতে পারলাম না, মানে এইরকমই দিয়ে দিলাম। ওই যে কুলগুলো কুড়িয়ে নিয়ে এসে যখন ওই ঝুড়িতে দিলাম, তখন ও একটা হাতে কুল ছিলই, সেই কুলটা দেখো কিভাবে খাচ্ছে, তার তো নেই পাকচির, তো সেভাবেই চুষে চুষে খাচ্ছে। দেখো মানে এই দৃশ্য তোমরা কোথাও দেখতে পাবে না এই বদমাসটার কাছে ছাড়া। এইদিকে কুটুকে আজকে স্নান করানো হচ্ছে, গতকালকে ওকে স্নান করানো হয়নি, গত পরশু দিনও হয়তো হয়নি স্নান করানো, তাই আজকে একদম হলুদ জল করে ওকে স্নান করানো হচ্ছে। আর ও পুরো একদম মানে এমনিতে তো স্নান করতে খুবই পছন্দ করে, কিন্তু যখন ওকে হলুদ জল করে ভালো করে ঘষে ঘষে স্নান করানো হয়, তখন ওর মারাত্মক পরিমাণে অসুবিধে হয়ে যায়, ও স্নান করতেই চায় না, কখন ওই স্নান করার হাত থেকে রক্ষা পাবে সেটাই ভাবে। তবে এইভাবে ঝিরিঝিরি করে জল ফেললে তখন কিন্তু ও চুপচাপ শান্ত হয়ে বসে স্নানটা করে। মাঝে মধ্যে তো ওকে পুকুরের জলেও ছেড়ে দেওয়া হয়, সাঁতার কেটে কেটে আসে, কিন্তু তাতে করে ওর ডানা পালক কিছুই ভেজে না। ও যখন নিজে স্নান করে তখনই শুধুমাত্র ডানা পালক ভেজে। আর ওকে যদি নিজে স্নান করতে ছেড়ে দিয়েছ, তাহলে ও কী করে জানো তো, ওই ওর মানে মুখটা ভিজে যাবে, মাথাটা ভিজে যাবে, তাহলে ও ভাববে আমার স্নান করা হয়ে গেছে, কিন্তু ডানা পালক কোনো কিছুই ওর ভেজে না। আর হলুদ জল করে স্নান করানো খুবই ভালো পাখিদের। এখন তো আবার গ্রীষ্মকাল আসছে, তো ওকে তো হলুদ জল করে স্নান করানো হয়, তোমরা তো জানো, যেদিনই ওকে স্নান করানো হয় হলুদ জল করেই স্নান করানো হয়। আর এমনিতে বেশিরভাগ দিন তো সকালবেলা একবার করে স্নান করে নিই, যখন ও পায়চারি করতে বেরোয় তখন। এখন হয়ে গেছে হচ্ছে সন্ধেবেলা। ওই আমাদের টুকুরের অন্নপ্রাশনের সময় এই বিয়ের কার্ডটা তোমাদের দেখিয়েছিলাম, যে একটা বিয়ের কার্ড এসেছে, যেটা ফাল্গুন মাসের 20 তারিখ, মার্চের 4 তারিখে হচ্ছে এই বিয়ের ডেট রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের প্রথম মানে এই 2024-এর প্রথম বিয়েবাড়ির নেমন্তন্ন এসেছিল, মানে বা এসেছে বলা ভালো, কারণ এখনও পর্যন্ত তো বিয়েটা হয়নি। আর আজকে নয়, মানে এটা এসেছিল বেশ কয়েকদিন আগেই এসেছে এই কার্ডটা। এটা হচ্ছে আমাদের পাড়ায়, হ্যাঁ, এই কার্ডটা দেখাচ্ছি তোমাদের, খুবই সুন্দর কার্ড করেছে। আর এটা হচ্ছে আমাদের একেবারে পাশের বাড়ি, পাড়ার বলা ভুল হবে, একেবারে পাশের বাড়িতে এই বিয়ে বাড়িটা রয়েছে। আর জানো তো একই ডেটে বিয়েটা পড়েছে, মানে এটাও হচ্ছে মার্চের 4 তারিখে, ফাল্গুনের 20 তারিখে বিয়ে। তবে একটুখানি ডিফারেন্স রয়েছে, যেটা হচ্ছে প্রথমে যে বিয়ের কার্ডটা দেখালাম ওটা হচ্ছে মেয়ের বিয়ে, আর এটা হচ্ছে ছেলের বিয়ে, এটুকুই যা ডিফারেন্স রয়েছে, নাহলে ডেটটা একই। এবার একই ডেট পড়ে যেতে কোন দিকে কে যাবে বলো তো। তো এই কার্ডটা দেখো, এখন যে কার্ডগুলো বেরিয়েছে উনি কার্ডগুলো সেইগুলোই কিন্তু করেছে, দেখতে বেশ ভালো লাগছে, ডিজাইনটা ঘর ডিজাইন। আর এইরকম কার্ডই এখন সবাই করছে, প্রজাপতি, ঘট, হাবিজাবি অনেক কিছুই করছে। হাবিজাবি অ্যাকচুয়ালি নয়, মানে যে কোনো একটা থিমেই করছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে এইগুলো। তবে খরচাও বেশ ভালো আছে, সবাই তো আর এই খরচা বহন করতে পারবে না। আর ওই যে দেখতে পাচ্ছ নাম প্লেটটাও কিন্তু দেওয়া আছে খুব সুন্দরভাবে, ওদের দুজনের মানে উডবি স্বামী স্ত্রীর নামটাও লেখা আছে খুব সুন্দর করে।